আজকে তোমাদের দাদা ভাইকে দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এই যে এখানে বাবা বসে খাবার খাচ্ছে, টিফিন করছে, আর আমি চুলটা বেঁধে নিচ্ছি। প্রচণ্ড গরম করছে আর চুলটা মুখে আসছিল, তাই একটু আঁচড়ে ক্লিপ লাগিয়ে নিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। তো দেখলে তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে, তো আজকে মাছটাই রান্না হবে। আর এখন দেখো ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর বড় মেয়ে স্কুল যাচ্ছে, তোমাদের দাদাভাইও কাজে বেরোবে। তো বড় মেয়েকে স্কুল নিয়ে যাবে, তাই বড় মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর আমি পরিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে মোজা। নিজে কিছুতেই মোজা পরবে না, আমাকেই পরিয়ে দিতে হয়। তো তার জন্য কোনো পারিশ্রমিক কিন্তু আমি পাই না, কিছু তো নেওয়া উচিত বলো মোজা পরিয়ে দেওয়ার জন্য। এই যে মেয়ে স্কুলে চলে যাচ্ছে আর এদিকে কলে জল চলে এসেছে, আমাকে জল ভরতে হবে। তো কাছাকাছি আছে, সেগুলো করে নেব। সমস্ত কাঁচা হয়ে গেছে আর ছাদে মেলেও দিলাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হালকা হালকা রোদ বেরিয়েছে, রোদের সেরকম তাপ নেই। চলো নিচে যাই, রান্নাটা বসাই। আর আজকে রান্না হবে কুঁদরি ভাজা আর মাছটা এই যে ভেজে নিচ্ছি, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো সিম্পল রান্না করব, বেশি হিজিবিজি করব না। ভিজিভিজি খেতে ভালো লাগে না। আগে জানো তো 2-3 রকমের পদ হতো না, অনেক রকমেরই হতো, ডাল শাক 2 রকম তরকারি টক, কিন্তু এখন আর করি না। আর এই যে বাবা একটা ল্যাটা মাছ নিয়ে এসছে, বাইরে বেরিয়েছিল একটু দিয়ে পেয়েছে। বাবা ল্যাটা মাছ খেতে খুব ভালোবাসে আর আমাদের বাড়িতে কেউ খায় না, মানে আমার মেয়ে দুটোও খায় না, তোমাদের দাদাভাইও খায় না, মাও খায় না। তো বাবার ওটা ভাজা করে দেবো বলছিলাম, যে একটু মশলা দিয়ে কষা কষা করে দিই। তো বললো যে না, ঝোল করছো যখন ঝোলটা খেয়ে নেবো আর মাছটা ভাজাই রেখে দিও। তো এইদিকে আমাদের ঝোল করে নিচ্ছি আর এর মধ্যে মশলা দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আদা রসুন পেঁয়াজের পেস্ট। আর আমি পেঁয়াজ আদা রসুনটা বাটি নিয়ে যে ছিলনি দিয়ে ছিলেই দিয়ে দিয়েছি। এদিকে রান্নাটা করছি আর ওদিকে মেয়ে পড়তে বসে গেছে। ওপরে ঠাম্মির সাথে পুজো করতে গেছিলো, পুজো করে এসে এই যে ছড়া বই পড়ছে, সব থেকে সহজ বই তো, তাই ওটা নিয়ে বসে পড়েছে। এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিই, তারপরে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এপাশে কুঁদরি ভাজাটাও করে নিয়েছি। যাই হোক, আর আজকে সকালবেলাতে প্রেশার কুকারে গরম ভাত করেছিলাম। বড় মেয়ে স্কুল গেছে ভাত খেয়ে, আর ছোটো মেয়েকেও স্কুল থেকে এসে ভাতই খাইয়ে দিয়েছি। আর বড় মেয়ে টিফিনে নিয়ে গেছে ম্যাগি, আর ছোটো মেয়েকে দিয়ে দিয়েছিলাম একটা কেক। যাই হোক, এদিকে আমার রান্না তো মোটামুটি হয়ে এসছে, দুটোই তো পদ করেছি, এমন কিছু রান্না নয়। আর বাসন বেরিয়েছিল, তো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর প্রেশার কুকারটায় ভাত করেছিলাম না, তো প্রেশার কুকারটায় ফ্যান পড়ে গেছিলো অনেকটাই, তো প্রেশার কুকারটা নোংরা দেখাচ্ছিলো, তাই ভাবলাম একবারে মেজেই নিই। আর জানো তো, ভয়েস দিয়ে কথা বলে ভিডিও করতে না একটু সমস্যাই হচ্ছে আমার, অনেকটা সময় চলে যাচ্ছে। যদি কথা বলে বলে ভিডিওটা করতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু বাড়িতে কথা বলে ভিডিও করতেও সমস্যা হচ্ছে, কারণ সব সময়তেই ঘরে টিভি চলে আমাদের, সেই কারণে। আর এই দেখো, এদিকে আমার ঝোলটা হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নেব আর একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস তাহলে আমার রান্না কমপ্লিট। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে। তো রান্নাটা হয়ে গেলে আমি এদিকটা ঝাঁট দিয়ে পুছে নেব আগে, কারণ বাবা তো একটু তাড়াতাড়ি খান জানো। আর আমার রুমটা পরে পুছবো, কারণ রুমের চাদরটা একটু চেঞ্জ করব আর কিছু কিছু জিনিস আছে বাড়তি, একটু মুছে নেব। তো এদিকে আমার ঝোল তো হয়ে গেছে আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু বাবা খেতেও বসে গেছে। ওপাশে আমার ঝাঁট দেওয়া পোছাও হয়ে গেছে, বাইরে ডাইনিংটা অন্য রুমগুলো, আমার রুমটা বাদ দিয়ে। তো এখন বাবাকে এইটা দিয়ে আসি ঝোলটা। আর এই দেখো বাবা কিন্তু খেতে লেগে গেছে। আর এই যে আমার রুমের অবস্থা, বালিশের ওয়ারগুলো পরিয়েছিলাম, কিন্তু আমি জানো তো বালিশের ওয়ারগুলোর মুখগুলোকে না অল্প সেলাই করে নিই, ওই হাঁ হয়ে থাকে, আমার কিন্তু ভালো লাগে না। ওই দুটো মুখকে একসাথে জোড়া করি, তারপরে ওই মুখটা ধরে সেলাই করে নিই। আর এখন তো কাচবো না, আবার সেই 10-12 দিন পরেই কাচবো, সে কারণে। আর এরকম ফাঁকা হয়ে হাঁ হয়ে থাকে আমার ভালো লাগে না। যাই হোক, এখন বালিশগুলোকে সুন্দর করে টেবিলটার মধ্যে গুছিয়ে রেখে দেবো। আর জানো তো বন্ধুরা, 2 দিন ধরে আমার মনটা একটু খারাপ, সে কারণে তোমাদের সামনে ক্যামেরার সামনে এসে আর কি আমি কথা বলতে পারছি না, পুরোটাই ভয়েস দিতে হচ্ছে। আমার এই ভিডিও করাটাকে নিয়ে অনেকেরই অপছন্দ, জানি না কেন, কি ভাবছে যে আমি ফোনটাকে নিয়ে কি করছি না করছি, ব্যাপারটা হয়ে গেছে এরকম।
কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি করি না করি ফোনটা নিয়ে। তো এটা একটা কাজ সোশ্যাল মিডিয়ায়, ব্লগিং চ্যানেলে আমি বাড়ির যে সমস্ত কাজকর্ম করি সেগুলো তো আমাকে ফোনের মধ্যে দেখাতেই হবে, তবেই না আমি এই ভিডিওটা করতে পারবো বলো। এটা তো আর আমার অন্য কিছুর চ্যানেল নয়, ব্লগিং চ্যানেলে তো কাজকর্মই দেখাতে হবে। আর এটা আমি করছি, চ্যানেলটা আর কি আমি খুলেছি শখ করে নয়, এটা একটা কারণেই আমার খোলা চ্যানেলটা। আমার দুটো মেয়েকে আমাকে ভালো করে মানুষ করতে হবে, বিশেষ করে সেই কারণেই আমার এই ইচ্ছেটা যে চ্যানেলটা আমি খুলি বাড়িতে থেকে, বাড়ির আমার কাজকর্ম হবে, তার সাথে যদি তোমাদের ভালোবাসা পাই, সাপোর্ট পাই, তো আমার এখান থেকে কিছু আর্নিংও হবে। আর দেখো বাইরে গিয়েও আমি কাজ করতে পারি, কিন্তু বাইরেই ঘর সামলে বাইরে গিয়ে কাজ করাটা একটু টাফ ব্যাপারই। দেখতেই পাও সারাদিন আমি কি করি না করি। এবার বাইরে গিয়ে কাজ করে আবার বাড়িতে এসে দুটো মেয়ে আছে, ঘর সামলানোটা একটু অসম্ভব ব্যাপার। তো দেখলাম যখন বাড়িতে বসেই যদি কিছু করতে পারি তো সেটা করাই ভালো, সেই কারণেই আমার এই পদক্ষেপটা নেওয়া। কিন্তু জানি না কত দূর এগিয়ে যেতে পারবো। একটা আশার আলো নিয়ে এগিয়ে এসেছি, যদি তোমাদের ভালোবাসার সাপোর্ট পাই নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। জানি না কত দূর এগোতে পারবো, তো সেই কারণেই মনটা একটু খারাপই আমার, মন মেজাজ খুব একটা ভালো নেই। তো সামনাসামনি হয়তো ফোনে এসে আমি এখন বলতে পারছি না, কয়েকদিন হয়তো কথা বলতে পারবো না, পুরোটাই ভয়েসেই তোমাদের সাথে কথা বলবো। যদি সেরকম দিন আসে তো অবশ্যই সামনাসামনি ফেস টু ফেস হয়ে কথা বলবো, আর চেষ্টা করব ভিডিওর মাঝে একবার সামনাসামনি এসে কথা বলার। আর রুমের ভেতরে কত থেকে কথা বলা যায় তুমি বলো, বাইরের যখন কাজকর্মগুলো করছি তখন যে আমি ক্যামেরাটা অন করছি, তো তখন তো আর আমি সোজাসুজি কথা বলতে পারছি না, সেই কারণে আমাকে পরেই ভয়েসটা দিতে হচ্ছে। যাই হোক, এদিকে আমার ঘর মোটামুটি গোছানো কমপ্লিট, আর এখন ঘড়িতে প্রায় 1:30 মতো বেজে গেছে, 1:25 বাজে। তো বাবার তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন ছোটো মেয়েকেও খেতে দিয়ে দেবো, তো ছোটো মেয়ে তো একা খেতে চায় না, তাই ওর ঠাম্মিকেও সাথে দিয়ে দেবো। আর আমি তো এখন খাবো না, ধরো তোমাদের দাদাভাই এখন কাজে থেকে আসবে, তো 2টোর পরেই আসবে তোমাদের দাদাভাই, আর আমি তোমার দাদাভাইয়ের সাথেই খাই, একা আমার খেতে ভালো লাগে না। কাজে থেকে 3টে 3:30তেও আসে না, তবুও আমি কিন্তু বসে থাকি, খেয়ে নিই না। তোমাদের দাদাভাই এলে একসাথেই খাওয়া দাওয়া করি। তো সেই জন্যই এখন মেয়েকে আর মাকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি ঘরটা মুছে নেব। আগে খেতে দিইনি, কেন আমার ঝাঁট দিতে মুছতে একটু সময়ই লাগে, চটপট তো আমি একটু করতে পারি না, একটু আস্তে আস্তেই করি, ধরো পরিষ্কারভাবে করতে যাই বলে একটু সময়ই লেগে যায়। আর এই যে এদিকে 2টো থালায় যে ভাত বেড়ে নিয়েছি, কুঁদুরি ভাজা, আর হ্যাঁ তোমাদের দাদাভাই অনেকটা তেলও এনেছিল আর মাছের ডিমও এনেছিল। তো মেয়েকে ওইদিকে ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি, আর এদিকে অল্প একটা সাদা ভাত দিয়েছি। ওই তেল খেতেও ভীষণ ভালোবাসে, তো তেল মেখে যদি সাদা ভাতটা খাই, তাই পুরো ভাতটা ঝোল দিয়ে মাখিনি। আর এই যে এখন ওকে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, খেতে খেতে যদি গলায় আটকে যায়, বাচ্চা মানুষ তো সেই কারণে। তো এখন ওরা খেয়ে নিক, আর এদিকে ততক্ষণ আমি ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে ফেলি। আর দেখছো কত ধুলো বেরোচ্ছে সাদা সাদা, এই যে এরকম সাদা সাদাই ধুলো বেরোয় ঘরে। সকালবেলা ঘর ঝাঁট দিয়েছি, তারপরেও দেখো কত ধুলো। সকালবেলায় কিন্তু যখন আমি বাসি ঘরটা ঝাঁট দিই তখন কিন্তু খাটের তলা থেকে, টেবিলের তলা থেকে আবার ওই সুন্দরভাবেই ঝাঁট দিই, কিন্তু বেলাতে দেখো এখন আবার কত ধুলো হয়ে গেছে। তো এই ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর টেবিলের তলায় ওই যে দেখছো প্যাকেটের মধ্যে ভরা, ওখানে 2-3টে আসন ভরা আছে, শীতকালে তখন নিচে বসতে কষ্ট হয়, তো ওই আসনগুলো তখন পেতে ফেলে। আর দেখেছো সকালবেলা জলখাবারটা রুমের মধ্যেই খাই, ডাইনিংয়ে কমই খাই, দুপুরে আর রাতে ডাইনিংয়ে খাই, কিন্তু সকালে জলখাবারটা আমরা রুমের ভেতরেই খাই, কেন সেই সময়টা সকালবেলায় না অনেকেরই আনাগোনা হয়ে থাকে ধরো, তো আসা যাওয়া করে বলে খেতে বসতে কীরকম লাগে, সেই কারণেই রুমের মধ্যেই খাই। আর এদিকে এই যে এগুলো তো আমি প্রতিদিনই পুছে থাকি, খাট, আলমারি, তোমার এই ড্রেসিং টেবিলটা, তাকটা, তো সেরকমই পুছে নিচ্ছি আলতো আলতোভাবে। প্রতিদিন পুছি বলে কিন্তু আমার এগুলো দেখো একদম চকচক করছে, একটুও নোংরা থাকে না, কোথাও একটু নোংরা পাবে না আর কি। আলমারি বলো, ড্রেসিং টেবিল বলো, খাট বলো, আমি যতটা পারি একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর যদিও কোনো সময় কোথাও দাগ লেগে থাকে তো কলিন দিয়ে সাথে সাথেই পরিষ্কার করে নিই। তো যাই হোক, আমার এদিকে পোছা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেব। ও আর হ্যাঁ, আর একটা কথা, আমি না একবার পোছা বলে ফেলি আর একবার মোছা বলে ফেলি, আমি না দুটো কথাই
কথাই ইউজ করি, তো ওটাই আমার গন্ডগোল হয়ে যায়। ভাবি যে তোমরা কোনটা বলো আর কি। তো ওই এক এক সময় আমি পোছার কথাটাও বলি, আবার মোছার কথাটাও বলি। তো কিছু মনে করো না, দুরকম হয়ে যায় বলে, মানে এক এক সময় কনফিউজ হয়ে যায় যে কোনটা বলবো, পোছাটা বলবো না মোছাটা বলবো। তো এখন যাই হোক, আমার ঘরটা মোছা হয়ে গেছে, দুবার করে মুছে নিই, একবার মুছে নিয়েছি, তো আর একবার এই যে মুছে নিচ্ছি। আর ওই টেবিলের তলাটা, খাটের তলাটা আমি ফার্স্টেই মুছে নিয়েছি। টেবিলের তলায় ওই যে খাবার জলের যে একটা ছোট্ট বালতি রাখি, তো সেই বালতিটা ঢুকিয়ে রেখেছি ওখানটাতে নিচে, তাই আগেই ওখানটায় মুছে বালতিটা ঢুকিয়ে দিয়েছিলাম। এদিকে তো মোছা হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এখন এবার স্নান করে নেবো, তাহলেই ব্যাস একদম ফ্রেশ। আর গরমটা আবার ভীষণ পড়েছে গো, বর্ষাকাল বলে মনেই হচ্ছে না, দেখছো বৃষ্টির দেখাই নেই, ওই ঝিপঝিপ করে একটু হচ্ছে, তারপরে আর কোনো দেখা নেই। আর গরমটাও কীরকম বাজে গরম, চ্যাটচ্যাটে গরম একদম। যাই হোক, ওইদিকে তো মা আর মেয়ে খাচ্ছে এখনও, ওদের খাওয়া হয়নি। আর এদিকে আমার ঘর মোছা হয়ে গেল। এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর মাথাটা একটু সামনেটা হালকা তেল নিলাম, গতকাল শ্যাম্পু করেছিলাম, তো সামান্যই তেল নিয়েছি, নিচের দিকে নিইনি, ওপর দিকে হালকা তেল নিয়েছি। আর মাথায় স্নান না করলে না আমার কী অস্বস্তিটাই না করে। একটা ভাবি এক একদিন করবো না, দাঁতে তো ব্যথা, কিন্তু এই যে গরমে থাকতে পারি না, সকাল থেকে একটানা কাজ করে এত গরম করে। আর আমার জানো তো মাথাতেই যত গরম, শরীরে আমার অত গরম করে না, কিন্তু মাথাটা যে কেন এত গরম করে আমি নিজেই বুঝতে পারি না। মাথার কাছে টেবিল ফ্যান নিয়ে শুলে না আমার খুব ভালো ঘুম হয়, খুব আরাম পাই, আর না হলে প্রচণ্ড গরম করে। আর এদিকে ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি, ওপরে গেছিলাম, তো একবারে ঠাকুর প্রণাম করে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে এলাম। আর স্নান করে যে কাপড়টা ছিল সেটা নিচেই মেলে দিয়েছি, আর ছাদে মেলতে যাইনি। আর এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসছে, তো বাইরে কুয়োতলায় গেছে হাত পা ধুতে, তো এবার খাওয়া দাওয়া করে নেবো। আর জামা কাপড়গুলো না এই ছাদ থেকে এনে সাথে সাথে যদি গুছিয়ে নিই না, তাহলে গোছানো হয়ে যায়। আর যদি মনে করি পরে গোছাবো, তাহলে সেই সন্ধে কি রাত পর্যন্ত পড়েই থেকে যায়, আর গোছানো হয় না। তো যাই হোক, ওইদিকে আমার জামা কাপড়ও গোছানো হয়ে গেছে, আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি। আর আজকে মাছের ঝোলটা না দারুণ টেস্ট হয়েছিল, আসলে মাছের স্বাদটাই খুব ভালো ছিল আজকে। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর এই যে এখন খাওয়া দাওয়া করছে। আর এই দেখো আরেকজনকে দেখবে, এই দেখো মেয়ের খাওয়া দেখছে, নজর দিচ্ছে। এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে, তারপরে একটু ছাদে চলে এলাম, আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছে, আর বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।